হ্যালো বাংলাদেশ ডিজিটাল মার্কেটার্স, আজকে আমরা টিস্প্রিং এসিও শিখবো। সেটা হচ্ছে টিস্প্রিং আমরা একটা টি শার্ট যখন করি, ক্যাম্পেইন আমরা স্টার্ট করি, তখন আমরা আসলে অনেকেই জানি না এটা কীভাবে করতে হবে। কিছু কিছু স্টেপ আছে যেটা করলে আপনি ফ্রিতেও সেল পেতে পারেন। আজকে আমরা সেটাই দেখবো। আগে রিয়েল লাইফ সত্যিই কি এসিও করে সেল পাওয়া যায় কিনা দেখেন। ট্রি থেকে সার্চ করছে। ট্রি সার্চ মানে হচ্ছে এই যে সার্চ ফর সামথিং পারফেক্ট, এই সার্চ বক্সে সার্চ করে যে ভ্যালু হচ্ছে সার্চ, আর ট্রি সার্চ কি হচ্ছে ট্রি সার্চ থেকে সোর্স হচ্ছে, মানে এখানে এখানে সার্চ করে এই টি শার্টটা কিনছে। দেখুন, আটজন ভিউ করছে, এর ভিতরে আটজনের ভিতরে কিন্তু একজন অর্ডার করে দিছে, ঠিক আছে। আর এটা হচ্ছে এসিও এসিও করার জন্য এটা হয়, যেমন এখানে এখানে মানুষ সার্চ করবে, লিখে সার্চ করবে, আর সেটা যখন আপনার এটা প্রথমে আসবে তখন ভালো লাগলে অবশ্যই কিনবে। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এসিওটা কী হবে। আমি এর আগে একটা পিকচারে দেখাইছিলাম, অনেকে হয়তো পিকচারটা দেখে বুঝতে পারে না। আপনি লক্ষ্য করুন যেটা, সেটা হচ্ছে প্রথমে ক্যাম্পেইন টাইটেল মানুষ কী লিখে সার্চ করবে। হ্যাঁ, তো ব্ল্যাক ফিশিং টি শার্ট লিখে সার্চ করলেও আপনার এটা প্রথমে আসবে, ব্ল্যাক ফিশিং টি শার্ট লিখে সার্চ করলেও প্রথমে আসবে। আবার অনেক সময় লিমিটেড এডিশন লিখে অনেকে সার্চ করে, সেক্ষেত্রেও আসবে। তাহলে লিমিটেড এডিশনটা না দিলেও হতো, শুধু ব্ল্যাক ফিশিং টি শার্ট অথবা ফিশিং টি শার্ট দিলেও হতো। টাইটেলের পরে আসে ডিসক্রিপশনে এমন কিছু জিনিস থাকতে হবে যেটা ওদেরকে আকর্ষণ করবে, যেমন কীভাবে অর্ডার করতে হবে অনেকেই জানে না, আবার অনেকে জানে। তারপর এটা প্রসেসটা বলে দেওয়া ভালো। তারপর হচ্ছে অর্ডার জন্য হেল্প যদি লাগে তাহলে সাপোর্ট এবং ওদের নাম্বার আছে, দুটো জিনিসই দিয়ে দেওয়া ভালো। তারপর এটা হচ্ছে কিছু একটা টিপস দিলাম আমি, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, অর্ডার টুগেদার অ্যান্ড সেভ অন শিপিং। মানে হচ্ছে একটার বেশি যখন ওরা অর্ডার করবে অবশ্যই শিপিং চার্জটা সেভ হবে। তারপর আসি আমি ব্ল্যাক টি শার্ট, এই যেই জিনিসটা এখানে দিলাম সেই জিনিসটা, সেম জিনিসটা আমি ডিসক্রিপশনে রাখবো, সাথে অনেক কিছুই রাখবো। এটা আমরা যখন এসিও রিলেটেড পোস্ট করি ব্লগে, ওয়েবসাইটে, তখন এটা আমরা জানি। অবশ্যই এসিও যারা জানে তারা এটা ভালোই জানে যে ডিসক্রিপশনে এটা বোর্ড আকারে আছে, আর বোর্ড আকারেই রাখতে হবে। আর তারপর আসি হচ্ছে ট্যাগটা হচ্ছে মেন। যেমন সাপোজ আমি টিস্প্রিংয়ের যদি শুধুমাত্র ওয়েবসাইটে যাই, আমি যদি ওদের ওয়েবসাইটে যাই, সেটার জন্য দেখবো হচ্ছে কিছু ক্যাটাগরি আছে, নার্স বা ফায়ারফাইটার, এগুলো হচ্ছে ট্যাগ। এক একটা ট্যাগ আপনার টি শার্টটা কোন ক্যাটাগরিতে পড়ে। তো আমার এই টি শার্টটা নর্মালি ফিশিংয়ে পড়ে, তাহলে আমি ফিশিং শার্ট, ফিশিং, শুধু ফিশিং, কারণ ফিশিং নামে এখানে একটা ক্যাটাগরি আছে, ফিশিং। তারপর হচ্ছে ব্ল্যাক টি শার্ট, এটা ব্ল্যাক টি শার্ট ওমেন্সদেরও কালার আছে, আমার ওটা টি শার্টে করা আছে। তারপর ব্ল্যাক টি শার্ট ফিশ শার্ট, ফিশ টি শার্ট, ফিশিং শার্ট, এই রিলেটেড হবে। আন্ডারস্ট্যান্ড? আমার মনে হচ্ছে বুঝতে পারছেন যে এটা কিভাবে হবে। আপনি যদি ট্যাগের নিচের হেল্পটা চান, ট্যাগ হেল্প বায়ার ফাইন্ড ইউর ক্যাম্পেইন, মানে ইন্টার আপ টু 10 words to describe your campaign. এক্সাম্পল যে দেখা যাচ্ছে স্পোর্টস, এখানে স্পোর্টস একটা হচ্ছে কি আছে, একটা ক্যাটাগরি আছে। এখানে ক্যাটাগরিটা নাই, কিন্তু ক্যাটাগরিটা অনেক সময় আসে। স্পোর্টস স্পোর্টস নামে ক্যাটাগরি ছিল, যাই হোক স্পোর্টস। তারপর হচ্ছে মামস, তারপর ফায়ার ফাইটার তো নর্মালি আছে যে প্রথমে ফায়ার। তো এরকম হবে আপনার এগুলা, প্রত্যেকটা ট্যাগ এরকম হতে হবে যে আপনার স্পোর্টস রিলেটেড করছেন, স্পোর্টস তো থাকবেই। তারপরে এটা কি কালার স্পোর্টস, কি টাইপ স্পোর্টস, হ্যাঁ মাম যখন করবেন, হ্যাঁ এটার মাম রিলেটেড থাকবে, ঠিক আছে। ফায়ার যখন ওরকম। তো এই হচ্ছে মোটামুটি একটা এসিও
রিলেটেড, যেটা হচ্ছে আপনি ফ্রিতে সেল পাওয়ার জন্য এখানে এখানে যেমন এক্সাম্পল নার্স টেক্সাস স্পিডবোট পাপা এগুলো লিখে এখানে হিউজ পরিমাণ সার্চ করে ওরা। তো ওরা সার্চ করার পর অনেক অনেক ই হয়, সেল হয় এখান থেকে। আমার যে সার্চ থেকে হিউজ পরিমাণ অনেক আসলে বলার বাইরে সেল হয়েছে, আমার ফ্রেন্ডদেরও হচ্ছে। আহ, তো এটা আপনাকে জানতে হবে আসলে কীভাবে করতে হবে। আর ভিডিওটা খুবই শর্ট হবে, কারণ এটা বেশি কিছু না বোঝানোর জন্য। আর দ্যাটস ইট। ভালো থাকবেন সবাই। আর অবশ্যই গ্রুপটাকে খুব সুন্দর রাখবেন আশা করি, এবং কোনো সমস্যা হলে ওখানে পোস্ট করে দিবেন কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া। ওকে, আল্লাহ হাফেজ।